উপরতলায় কান্না, নিচতলায় হাসি, এই চিত্র যেন প্রতিদিন ভেসে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি শুধু বিমান ওঠানামার স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে ভালোবাসা, বিদায়, প্রতীক্ষা আর পুনর্মিলনের এক বিশাল নাট্যমঞ্চ। অনেক কষ্টের জিনিস এটা, মনে করেন যে যাইতেছি এখন, মনে করেন যে অনেক কষ্টরা ক্লান্তি, বাবা মা সবাই যাইতেছি কাজ করতে। অনেক ভালো করে আসছে। আমি বাড়ি যাওয়ার পর আমার বাবা মারা গেছে, বাবা দেখতে পারিনি, দেখতে পাচ্ছি। উপরতলায় দেখা নিয়ে অশ্রুসজল চোখ, গলায় কাঁপা কাঁপা স্বর আর বুক ফাটানো কান্না। কেউ বিদায় জানাচ্ছে নিজের স্বামীকে, কেউ বা ছেলেকে, কেউ বা বাবাকে। কাছের বন্ধু, বাবা না, অন্তর থেকে ভালোবাসতাম। সারা রাত ঘুমাই নেই, সারা দিন ওর সাথে, সারা দিন। চোখে জল রেখে প্রিয়জনকে বিদায় জানানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ছোটবেলা থেকে তো ফ্যামিলির সাথে থাকি, ফ্যামিলির সাথে থেকে পুরো পরিবারকে ছেড়ে আমি লন্ডনে স্টুডেন্ট হিসেবে যাচ্ছি। তো সেখানে যাওয়া আসলে কষ্টের, ফ্যামিলিকে যারা ছেড়ে যায় কষ্ট তো অবশ্যই লাগে। বাপ ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছি, টাকা বলে ইনশাআল্লাহ আবার সফলতা নিয়ে আসবো, এটাই দোয়া ঠিক আছে। বিদেশে পাড়ি দিচ্ছে অজানা এক দেশে, অজানা পরিবেশে, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। নিজের স্বপ্ন, নিজের চাওয়াগুলোকে বন্ধক রেখে শুধু দায়িত্বের ডাকে সাড়া দিচ্ছে তারা। এই কান্নার ভিতর লুকিয়ে থাকে অগণিত ভালোবাসা, অনির্বচনীয় যন্ত্রণা। জন্মধারিণী মা জানে না আবার কবে দেখা হবে। ছোট সন্তানটি শুধু বুঝে তার মানুষটা কোথাও চলে যাচ্ছে। এত খারাপ লাগতেছে যে যাওয়াই ভাই। আগে বুঝতাম না যেসব আমার মা বলতে যেসব মা হবে, এসব 2 বছর পর আগে ছিলাম, এত বেশি মায়া লাগে। আমাদের ছেড়ে তো বাবা সারাক্ষণ বাবা বুঝতে না, ওখানে তো জানি যায়। তারা কেউ শখ করে বিদেশে যাচ্ছে না, পরিবারের মুখে হাসি ফোটাতে দুঃখ দুর্দশার দিন পেছনে ফেলে অজানা এক ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। চোখে কষ্টের ছাপ, মনে একরাশ না বলা কথা। বিদায় বেলায় বোবা হয়ে যায় অনেক কিছুই। দুঃখ অনেক কষ্ট সহ্য করে বিদেশে পাড়ি দিতে বুকটা ফেটে যায়। আমার মেয়ে অনেক কষ্ট হচ্ছে মেয়ের জন্য। না, এই প্রথম যাচ্ছে। কিন্তু বিমানবন্দরের নিচতলায় একেবারে ভিন্ন চিত্র। সেখানে অপেক্ষায় উৎসাহ, উল্লাস আর ভালোবাসা একসাথে মিশে তৈরি করেছে এক আশার ছবি। ভালোই লাগছে, ভালোই লাগছে। আমার তো আল্লাহ চার পোলা তাহার পরবাস, চার ছেলে তাহার মাল আল্লাহ ভালো লাগছে। 2 বছর পরে আসছে, ছেলে নিয়ে এসে মিনাতি আনছি, ছেলের ঘর নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। কেউ ফুলাতে অপেক্ষা করছে দীর্ঘ 2, 3 কিংবা 5 বছর পর ফিরছে তার প্রিয়জন। কেউ চোখের জলে বুক ভরে অপেক্ষা করছে কখন আসবে বাবা, কখন জড়িয়ে ধরবো আমার সন্তানকে। ছোটবেলায় ফেলে যাওয়া সন্তান আজ বড় হয়েছে, বাবা ফিরে এসেছে, আর সন্তানের এক চিৎকার যেন সব অপেক্ষার অবসান। কে আসলো তোমার? এটা হ্যাঁ, কে আসলো তোমার? আমার বাবা। কত বছর পরে আসলো? 2.5 বছর পরে। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। মনে হচ্ছে কিনা ঈদ হচ্ছে? হ্যাঁ, ঈদের তো বেশি। বাবা কতটা আপন? বাবা অনেক আপন। এই বিমানবন্দর, এই আসা যাওয়ার গল্প আমাদের শেখায় জীবন কতটা বৈচিত্র্যময়। একদিকে কান্না, আরেকদিকে হাসি, একদিকে বিদায়, আরেকদিকে বরণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি প্লেন উড়ে যাওয়ার জায়গা নয়, এটি লাখো মানুষের আবেগ, ভালোবাসা আর প্রতীক্ষার নীরব সাক্ষী। এই বিমানবন্দর আমাদের শেখায় জীবনের উপরের তলায় কান্না থাকলেও নিচে ঠিকই জ্বলে ওঠে ভালোবাসার আলো। দর্শক, উপরতলায় কান্না আর নিচতলায় হাসি, হাসি আর কান্না মিলে যেন একাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটা তালার ব্যবধান,
উপরতলায় সবাই কান্না করছে আর নিচতলায় সবাই হাসছে। তার একটি কারণ, উপরতলায় প্রবাসীরা প্রবাসে পাড়ি দিচ্ছে আর নিচতলায় প্রবাস থেকে ফিরে আসছে। এই দৃশ্য প্রতিটা মানুষের হৃদয়কে স্পর্শ করে। দর্শক, আজকে আমরা চেষ্টা করব প্রতিবেদনের মধ্যে দিয়ে সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। কাকা আসছে, ফুল কি করবা? টাকাই দিব। তাই হ্যাঁ, কত বছর পরে আসলেন এই দেশে? আমি 2 বছর পরে আসছি। 2 বছর পরে আসলেন। 2 বছর আগে যখন উপর থেকে গিয়েছিলেন নিশ্চয় কান্না করতে হয়েছে। তো এই 2 বছর পরে যখন আসলেন, পরিবার পরিজন রিসিভ করতে আসলে কেমন লাগে? বহুত আনন্দ, অনেক আনন্দ। ছোটবেলা থেকে তো ফ্যামিলির সাথে থাকি, তো ফ্যামিলির সাথে থেকে পুরো পরিবারকে ছেড়ে আমি লন্ডনে স্টুডেন্ট ভিসায় যাচ্ছি। তো সেখানে যাওয়া এটা আসলে কষ্টের, মর্মান্তিক একটা ব্যাপার। পুরো ফ্যামিলিকে যারা ছেড়ে যায় এরাই বুঝে। এর আগেও কি গিয়েছিলেন বিদেশে? না, এটা আমার ফার্স্ট। এর আগেও এটা গিয়েছিলেন? আর কখনো যাই, এই প্রথম যাচ্ছেন? এই প্রথম। মানে এবং সব থেকে কষ্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মায়ের বয়স 65 বছর। এটা তো একটা মুরব্বী মানুষ, সাধারণত মানুষের জন্ম মৃত্যুর কথা বলা যায় না, বাট একজন মুরব্বীকে রেখে যাওয়া আসলে একটা কষ্টের, অনেক কষ্টের, যদি মা মুরব্বী হয়। শেষ নেই, কষ্ট শেষ নেই। বাপ মা চলে গেলে তো এমনিতে দুনিয়া চলে যাচ্ছি বাপ মাকে ছেড়ে। যখন শুনবো আর নেই, চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে, তখন তো কষ্ট আর বেশি লাগবে। তখন বোঝা যাবে কষ্টটা কতটুকু। অনেক কষ্টের জিনিস, এটা মনে করেন যে যাইতেছি এখন, মনে করেন যে অনেক কষ্টটা ক্লান্তি, বাবা মা সবাই ছেড়ে যাইতেছি কাজ করতে, কষ্টের জিনিস না। এমন কথা, পরিবার শান্তিতে রাখতে হলে তো কাজ করতে। কেমন লাগছে? আনন্দ। এখন ছেলে আসলে ভালো লাগছে না? আমার ছেলে বাপ আসবে, আমাকে খুশি। হ্যাঁ, খুবই মজা লাগছে, আনন্দ লাগতেছে। মাতৃভূমি তো পা দিয়েছে, খুবই 5 বছর আগে যখন গিয়েছিলেন উপরে তো সবাই কান্নাকারি করছিল। এই যে এখন সবাই বরণ করে দিতে এসেছে, এবং আনন্দটা কেমন 5টা বছর পরে নিজের মাটিতে ফিরলেন? এটা আনন্দটা তো আসলে ভাষা বলে তো প্রকাশ করা যাচ্ছে না। খুবই মনের ভিতরে খুবই আনন্দ লাগতেছে, এই আর কি। বছর আগে যখন উপর থেকে গিয়েছিলেন নিশ্চয়ই পরিবার কান্না করছিল, এখন তো কান্না নাই, হাসছে। আর এই যে অনুভূতিটা কেমন? ভাই, ভাইকে বরণ করে নেওয়ার জন্য কে কে? আমি আছি, আমার আম্মা আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চারা আছে, বাচ্চারা আছে। 5 বছর পর। অনেক কষ্ট করে আমি, আমার বাচ্চা আছে একটা, অনেক কষ্ট করে যাইতেছে, মানে আমার এত খারাপ লাগতেছে যে যাওয়াই 2 বছরের কাছে বয়স কত? আমার বাচ্চা 2 বছর চলতেছে। 2 বছর এই সন্তানকে ফেলে রাখছে। আমি আসলে 9 বছর ধরে সরি দিচ্ছি, আজ ছুটিতে আইছি তো বাচ্চা আছে, অনেক কষ্ট লাগছে বাচ্চার জন্য। তাকে ছেড়ে যাচ্ছে, মনে হয় না যে আসলে খুব কষ্ট হচ্ছে? কি করে বোঝাবো ভাই, অনেক বেশি। ফ্যামিলি ছাড়া কি যাবে স্যার, মা বাপ ছাড়া কি করে থাকতে যায় ভাই, অনেক টেক। এটা কি করে বোঝাবো ভাই? আপনি দেখেন, আপনি ঢাকা থেকে, গ্রামে থেকে ঢাকা আসলে আম্মায় কত করে বলে দেখে শুনে যাইস, আর আমরা তো 1000 মাইল দূরে থাকি, বলে এবার বোঝেন আমাদের ফ্যামিলি লেগে কত টেনশন হয়, অনেক বেশি ভাই। আগে বুঝতাম না, যে সময় আমার মা বলতো যে বা হবে, এসব বুঝি 2 বছর পর আগে ছিলাম, কিন্তু এত বেশি মায়া লাগে না। আমাদের ছেলে তো বাবা সারাক্ষণ বাবা। যদি বুঝতো তাহলে তো আপনি যেতে পারতেন। না, ওখানে তো যাইতে দেন, আর আমার তো যাইতে মন চাইতেছে না, মন কিছু না। অনেকটাই কষ্ট। আপনারা এই ত্যাগগুলো কিভাবে স্বীকার করেন একটু বলুন আমাদের? এই খুব